এই যে চারিদিকে বৃষ্টি হচ্ছে বাবা, কি সারা দেশে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কিন্তু এই বৃষ্টিটা কিসের বৃষ্টি? শুধু কি জল? না না, ওই জলের সঙ্গে অ্যাসিড মেশানো আছে। বিজ্ঞানীরা বলেছে এমনি জলে ঘামাচি মরে না, কিন্তু বৃষ্টির জলে ঘামাচি মরে। কেন? ওই বৃষ্টির জলের মধ্যে অ্যাসিডিফিকেশন হয়ে যায়, বৃষ্টির জলের মধ্যে অ্যাসিড মিশে আছে। কাজেই যে জল নামছে আকাশ থেকে, এটা অ্যাসিড মেশানো জল, অল্প মাত্রায় থাকে, তাই বোঝা যায়। কিন্তু শ্রীকৃষ্ণ এমন মেঘ, যে মেঘ থেকে লীলার অমৃত বৃষ্টি হয়। আর যেমন বৃষ্টি হলে গাছপালা যেন টাটকা করে জীবন ফিরে পায়, তেমনি ভগবানের লীলারূপী অমৃত বৃষ্টিতে ভক্তের হৃদয় মনে প্রাণে আনন্দে একদম পরিপূর্ণ হয়ে যায়। তাই চৈতন্য চরিতামৃতে বলছে, কৃষ্ণ নব জলধর জগত শস্য উপর বরিক্ষয়ে লীলামৃতধার। এই সেই মেঘ। তখন বলছে যে তাহার ওই উপরে দেখো নব ইন্দ্রধনু, তাহার উপরে দেখো নব ইন্দ্রধনু, বড়াই বলে চেনো নাকি নন্দের বালা খানু, বড়াই বলে চেনো নাকি নন্দের বালা খানু। বলছে আকাশে যেমন মেঘ থাকে, বৃষ্টি থাকে, আবার বৃষ্টি হবার পর রামধনু ওঠে, 7টা রঙের রামধনু। ঠিক তেমনি ওখানে কৃষ্ণের যে ময়ূরের পালকটা, ওই পালকটা যেন রামধনু। আমরা যেটাকে রামধনু বলি, প্রাচীন ভাষায় তাকে বলে ইন্দ্রধনু। তাহার উপরে দেখো নব ইন্দ্রধনু, অর্থাৎ রামধনু উঠেছে। কথা বলতে বলতে যখন কৃষ্ণের কাছাকাছি এসে গেছে, কৃষ্ণকে ওই লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ গম্ভীর ভাবে, সরকারি কর্মচারী দেখবেন, সরকারি কর্মচারী কেমন হয়, আপনার কাছে খুব শক্ত লোক, কিন্তু বাড়িতে গিন্নির কাছে কিরকম? আপনি যখন কোনো কাজ আদায় করতে যাবেন সরকারি কর্মচারীদের কাছে, যেন চিরজন্মের শত্রু এসেছে তার কাছে, এমন ব্যবহার করবে আপনার সাথে। কিন্তু সেই লোকটাই যখন নিজের গিন্নির কাছে যাবে বাড়িতে, ওগো কেমন আছো, তখন মধু বেঁচেছে বুদ্ধি, তাই না? তো যখন এরকম শক্তপোক্ত রূপটা ধারণ করেছে লাঠি সোটা নিয়ে, ওই সরকারি কর্মচারীদের মতন শক্ত হয়ে দাঁড়িয়েছে কৃষ্ণ। রাধারানী বলছে, ওরে বাবা, কৃষ্ণ এই কি রূপ গো, এ তো মনে হচ্ছে কর আদায় করবে। এগিয়ে যেই যেতে গেছে, কৃষ্ণ বলছে দাঁড়াও, বলো বলো তোমরা ওই না বেশে কোথায় বা যাও, ওই না বেশে কোথায় তোমার ঘর, বলো তোমরা কোথায় যাবে, সুন্দর বেশে দুটি বাহু গরম ভরে বলো তোমরা যাবে, হেন সুন্দর দেশে দুটি বাহু দোলাইয়ে, ও গরমিনী গরম ভরে
না বেশে শোনো, যদি গরিব সেজে কেউ পেরিয়ে চলে যায় না, তার কাছে খুব একটা ট্যাক্স ফ্যাক্স ধরে না। মনে করুন একজন ফুচকা বিক্রি করছে, একটা নোংরা লুঙ্গি, একটা নোংরা গেঞ্জি, একটা নোংরা গামছা পিঠের উপর আছে, ঠিক আছে, কেউ কি তার কাছে যে ট্যাক্স চাইবে? বেচারাকে দেখেই মনে হচ্ছে খেতে পায় না, দুটো ফুচকা বিক্রি করে খাচ্ছে। কিন্তু ফুচকা আলার যদি এই আমটা সোনার চেন, এই আমটা সোনার ঘড়ি, 5খানা আঙুলে 20খানা আংটি, সব সোনা, হিরে চুনি পান্না দিয়ে সাজানো, কি শখের দাম লাখ টাকা, থাকতে পারে তার। সেই রকম যদি সারা গায়ে হিরে চুনি পান্না পরে একটা ফুচকা আলা থাকে, তো একদিন একজন ট্যাক্সের অফিসার গিন্নির সঙ্গে ফুচকা খেতে এসে পরের দিন দলবল নিয়ে আসবে কি না? হ্যাঁ হ্যাঁ, প্রথম দিন কিছু বলবে না, গিন্নির সঙ্গে ফুচকা খেয়ে চলে যাবে, কিন্তু পরের দিন পুরো একটা ব্যাটালিয়ন নিয়ে আসবে। যেরকম সোনার গয়না হিরে চুনি পান্না পড়লি, কোথায় এত পেলি বল? ট্যাক্স দে। তাই বলছে দধি দুগ্ধ বিক্রি করতে যদি গরিব সেজে যেত, তাহলে এত ট্যাক্স ফ্যাক্স ধরতো না। কিন্তু রাধারানী তো রাজার মেয়ে, সারা গায়ে গয়না, দামি বস্ত্র, তাই বলছে এত সুন্দর সেজে তোমরা কোথায় যাচ্ছ? কোথায় তোমাদের ঘর? কিসেরও পসরা দাসীর মাথার উপর। তা ললিতা বিশাখা বলছে, এই রাধে তুই একটু আড়ালে আয় তো, আমরা কথা বলি। হ্যাঁ, এই ছোড়া, কে তুমি? এরকম আমাদেরকে জিজ্ঞেস করছো? আমাদের এই রাধারানী কে জানো? বৃষভানু রাজার মেয়ে। আর মাথায় আমাদের কিসের পসরা জানো? দধি দুগ্ধ ঘৃত গোলে পসরায় আমার, দধি দুগ্ধ ঘৃত ঘোলে পসরায় আমার। আমাদের গয়নাগাটি আর শাড়ি সাজ দেখে ভাবছো আমরা বোধহয় মণিমাণিক্য বিক্রি করতে যাচ্ছি, তা নয়, এ দধি দুগ্ধ আছে। হ্যাঁ, দধি দুগ্ধ ঘৃত ঘোলে পসরায় আমার, দধি দুগ্ধ ঘৃত ঘোলে পসরায় আমার। কে তুমি? তোমার বলে, তোমার বলে মানে তোমার কথা। কে তুমি? তোমার বলে উলাবো পোশাক। আর কে তুমি? তোমার বলে উলাবো পোশাক। উলাবো মানে নামাবো। কে তুমি যে তোমার কথায় পসরা নামিয়ে তোমায় দেখাবো? আমরা যদি দুগ্ধ বিক্রি করতে, তুমি কে? হে, আমি কে? মুখ দেখে চিনতে পারছো একটু? হ্যাঁ হ্যাঁ চিনি, নন্দরাজার বকাটে ছেলে, শুধু এ পাড়া ও পাড়া ঘুরে বেড়ায়, গরু চড়িয়ে বেড়ায়, সেও তো তুমি? বলে এককালে ছিলাম, আজকে নই। কেন আজকে আবার কি হয়েছে? কি হয়েছে শুনবে? কংস রাজার দরবারে চাকরি করার জন্য আমি আবেদন পাঠিয়েছিলাম। আমার চাকরির, ওইটাকে বলবেন সিবি, আমার যে কর্মকাণ্ড, সেইটা দেখে কংস রাজা এত খুশি হয়েছেন, আমাকে একসঙ্গে দুটো চাকরি মঞ্জুর করেছে। আরে বাপরে, একে সরকারি চাকরি, তা আবার ডবল। লোকের কপালে একটা চাকরি জোটে না মশাই, আর তুমি দুখানা চাকরি পেয়েছো একসঙ্গে? বলে হ্যাঁ, দুটো চাকরি। কিসের দুটো চাকরি? দুটো চাকরি কিসের? এক হচ্ছে নৌকার ঘাটে দাঁড়িয়ে থাকবো, যারা পারাপার হবে তাদের কাছ থেকে কর, ওই পারের কড়ি আদায় করব। আর দ্বিতীয় হচ্ছে এই দধি দুগ্ধ যারা বিক্রি করতে যাবে তাদের কাছ থেকে কর আদায় করব। এই দুটো চাকরি। ঘাটের ঘাটো আলোয় আমি পথে মহাদানী, ঘাটের ঘাটো আলোয় আমি পথে মহাদানী। আজ তোমায় দান দিতে হবে, শোনো বিনোদিনী। আজ তোমায় দান দিতে হবে, শোনো বিনোদিনী। ও বাবা, রাতারাতি চাকরি পেয়ে গেল কৃষ্ণ, নন্দরাজার ছেলে। আমরা কিছুই জানলাম না রে। এ ললিতা, চাকরি পেতে গেলে তো পড়াশোনা করতে হয়। এই কবে পড়াশোনা করলো? চাকরি এমনি এমনি হবে না বাবা। ছেলে মেয়ে বাচ্চা যারা আছিস, শোন, মন দিয়ে পড়াশোনা করবি। স্কুলে গিয়ে শুধু ডিম ভাত খেয়ে চলে আসবি না। ডিম ভাত খাবি স্কুলে,
বাড়িতে এসে মাছ ভাত খাবি, কিন্তু পড়াশোনাটা মন দিয়ে কর। চাকরি যদি কপালে নাও জোটে, যে জ্ঞান অর্জন হলো ওটার কোনো বিকল্প নেই, তাই না বাবা? পড়াশোনাটা মন দিয়ে করতে হয়। চাকরি যদি জুটে গেল ভালো, আর যদি নাও জোটে, যে জ্ঞান অর্জনটা হলো তার কোনো বিকল্প নেই। কারণ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে। জ্ঞানের মতন পবিত্র বস্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের কিচ্ছু নেই। তাই জ্ঞান অর্জনটা অবশ্যই করবে। এবার চাকরিতে জুটলো ভালো, নইলে ওই জ্ঞানে ব্যবসায় লেগে যাবে, ওই জ্ঞানে চাষবাসে লেগে যাবে, কোথায় লেগে যাবে তার ঠিক নেই। জ্ঞান ঠিক কাজে লেগে যাবে। পড়াশোনা করতে হয়, চাকরি পেতে গেলে কম্পিটিটিভ এক্সাম দিতে হয়। সে ব্যাংকের চাকরি বলুন, রেলের চাকরি বলুন, বা স্কুল মাস্টারের চাকরি বলুন, বা কলেজের চাকরি বলুন, ইউনিভার্সিটির চাকরি, সব চাকরি, পুলিশ অফিসার, মিলিটারি, কি এডিএম, তারপরে এসডিও, সবার চাকরির পরীক্ষা আছে। চাকরি দিতে গেলে পরীক্ষা, সে কঠিন পরীক্ষা। আমাদের ভারতবর্ষে সবথেকে কঠিন পরীক্ষা হচ্ছে আইএএস পরীক্ষা। আইএএস যারা ডিএম হয়, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পুরো একটা জেলা চালাতে হয়, যাকে জেলার শাসনতন্ত্র যার হাতে থাকে সে ডিএম। তারা যে পড়াশোনাটা করে সেটা হচ্ছে সবথেকে কঠিন পড়াশোনা, তার নাম আইএএস। আর পশ্চিমবঙ্গের সবথেকে কঠিন যেটা পড়াশোনা সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস। আইএএস এর পড়াশোনা আর ডাব্লিউবিসিএস এর পড়াশোনা, তার সমতুল্য পড়াশোনা হচ্ছে আবার অধ্যাপকদের নেট, এনইটি, মানে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট। আবার ওয়েস্ট বেঙ্গলের যেটা কলেজের পরীক্ষা, যদি কলেজে যদি কেউ অধ্যাপক হতে চায় ওয়েস্ট বেঙ্গল, তাকে দিতে হবে স্টেট এলিজিবিলিটি টেস্ট। এটা রাজ্য স্তরের শিক্ষাগত সর্বোচ্চ মানের পরীক্ষা। এগুলো বসতে হয়, তবে চাকরিটা হয়। কেউ এরকম এসে ধরিয়ে দেবে না চাকরি। তুমি কবে এইসব পড়াশোনা করলে? সারা জীবন গরুর পেছনে ছুটে ছুটে রাতারাতি চাকরি। চাকরি পেতে গেলে যে সব গুণগত মান দরকার হয় সেগুলো তোমার আছে? ওই দানি দেখি আড়তাল কাঁপিছে, কাঁপিছে শরীর গো, ও গো বড়া, ওই দানি দানি দেখি কাঁপিছে। বলো আমি কেন ঘরে কাঁপিছে শরীর, ও গো আমি কেন ঘরে বাহির হলাম, কাজ তো ভালো ভালো করি নাই গো, আমি কেন ওই গো মা গো, কাজ তো
তার তো ভালো নাই গো আমি জানো আমি যদি আগে জানতাম এইরকম বিপদে পড়বো, মু যদি জানিতাম আগে এ পথে কণ্ঠক আছে, মু যদি জানিতাম আগে এ পথে কণ্ঠক আছে, তবে ঘরে না হইতাম বাহির গো, আমি তবে ঘরে না হইতাম বাহির গো, আমি দেখি তবে ওই যে বলে না সকালবেলাটা দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। ইংরেজিতে কি বলে? মর্নিং শোজ দ্য ডে। কাজে বেরোনোর সময় আমি বুঝতে পেরেছি, বেরোতে গিয়ে কি কি হলো জানো? মাথায় ঠকাস করে একটা ঠোকা লাগলো। ভাবছি না না তেমন কিছু হবে না, বিপদ হবে বিপদ হবে, মনে মনে জিজ্ঞেস করছি, আর তখন একটা টিকটিকি ঠিক 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 করছে একটা টিকটিকি। ঘর হইতে বাহির আইতে ও চালো ঠেকিল মাঠে, ওই ঘর হইতে বাহির আইতে ও চালো ঠেকিল মাঠে, আমি হাঁচি জেঠি না গো নিলাম বাধা গো, হাঁচি জেঠি না গনিলাম বাধা গো, হাঁচি যখন আমি ভাবছি বিপদ হবে কিনা, টিকটিকি বলছে ঠিক ঠিক, তবু আমি চিন্তা করলাম না কিছু হবে না। কিন্তু এই সময় বেরোতে গিয়ে হঠাৎ আমার ননদি কোথায় ছিল, সে সামনে এসে একটা হাঁচি জেঠি, হাঁচি আর জেঠি, জেঠি মানে টিকটিকি, বলি হাঁচি জেঠি না গো নিলাম বাধা গো, হাঁচি জেঠি না গনিলাম বাধা গো, যেমন হরিণী পলাইয়া যাইতে ঠেকিল ব্যাধের হাতে, হরিমা গো তেমনি ঠেকিয়া গেল রাধা। হরিণ পালাতে গিয়ে, মানে বাঘে তাড়া করেছে একটা হরিণকে, বাঘের হাত থেকে পালাতে গিয়ে ছুটে ছুটে এসে হরিণ একটা জায়গায় এসে নিশ্চিন্ত নিঃশ্বাস নিতে যাবে, আর চোখ খুলে দেখে ব্যাধ তার দিকে বাণ প্রস্তুত করে রেখেছে। তাহলে হরিণটা এত ছুটে পালিয়ে এসে তার লাভ কি হলো?
আমি ওই শাশুড়ি নদীর থাবা থেকে বাঁচবো বলে পথে এলাম, এখানে আবার কৃষ্ণ ব্যাগ তার নয়ন বাণ আমার দিকে আঘাত করে দিল, আমার দিকে তাক করে রেখেছে। হরিণী পলাইয়া যাইতে ঠেকিল ব্যাধের হাতে, তেমনি ঠেকিয়া গেল রাধা গো, তেমনি ঠেকিয়া গেল রাধা গো। হরিণী পলাইয়া যাইবে তেমনি ঠেকিয়া গেল রাধা। এইবার কৃষ্ণ বলছে, আমার পরিচয় পেলে তো? আমি এককালে ছিলাম রাখাল ছেলে, কিন্তু কংস রাজার দরবারে আমি দুটো চাকরি পেয়েছি। একবার নৌকা বিলাস করেছিলাম, তখন তোমরা আমার এক পরিচয় পেয়েছো, আর আজকে আর একটা পরিচয় পাচ্ছ, আমি কর আদায় করতে এসেছি। দাও কর দাও। বলে, এরকম জীবনে তো শুনিনি রাস্তাঘাটে এরকম কর চাই। তা তুমি আগে তোমার চাকরির কাগজপত্র আমাদেরকে দেখাও। তুমি যে কংস রাজার দরবারের চাকরি করো, তার এটা কোথায়? পরিচয়পত্র কোথায়? হ্যাঁ, পরিচয়পত্র থাকবে না? যে কোনো জায়গায় আপনারা চাকরি করবেন তার একটা আইডেন্টিটি কার্ড থাকে। তা কই আইডেন্টিটি কার্ড দেখা? বাবা, এদের কাছে দিতে হবে আইডেন্টিটি কার্ড? বলে হ্যাঁ। বলো 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 কোন গুণে বিধি তোমায় তোমায় দাবি করেছে, তোমায় দাবি করেছে, তোমায় দাবি করেছে। বলো কোন গুণে করেছে, দাবি করেছে, দানি করেছে, দানি করেছে, দাবি করেছে, দানি করেছে, দানি করেছে। তোমায় ঘাটওয়ালি দিয়েছে, হে দাবি করেছে। বড় বড় অফিসারকে দেখলেই মনটা ঘুরে যায়। ভালো ভালো অফিসার দেখবেন এত সুন্দর দেখতে না, যেন টোকা দিলেই রক্ত জমাট হয়, একদম আপেলের মতো। আর তোমার যা রূপের ছিরি, রূপেতে ভ্রমরা, কালো ভ্রমণের মতন তোমার গায়ের রং। চাকরি পাবে তুমি? এই বর্ণবিদ্বেষ চলবে না, বর্ণবিদ্বেষ চলবে না। কালো লোকে চাকরি পায় না? এই আজকালকার দিনে বর্ণবিদ্বেষ চলবে? কালো লোকেও বড় বড় চাকরি পায়। আমাদের দেশের রাষ্ট্রপতি ছিলেন আবুল কালাম, কিরকম দেখতে ছিলেন বলুন? আপেলের মতন। তাহলে গায়ের রং তার কালো ছিল, কিন্তু দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। সুপ্রিম কোর্ট যদি কাউকে মৃত্যুদণ্ড দেয়, সেই মৃত্যুদণ্ড পর্যন্ত রদ করে দিতে পারে রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের উপরে রাষ্ট্রপতির ক্ষমতা এই একটা ক্ষেত্রে আছে। আর কোন কোন ক্ষেত্রে আছে এখন আমার মনে পড়ছে না, কিন্তু এইটা আছে যে সুপ্রিম কোর্ট কাউকে বলে দিলে মৃত্যুদণ্ড হবে। কিন্তু সে যদি রাষ্ট্রপতিকে অনুরোধ করে, রাষ্ট্রপতি যদি মনে করেন যে না, এর মৃত্যুদণ্ড না হলেও সমাজের কোনো ক্ষতি হবে না, তখন রাষ্ট্রপতি কিন্তু সুপ্রিম কোর্টের উপরেও কারণ মৃত্যুদণ্ড রদ করার ক্ষমতা রাখেন আমাদের দেশের আইন। তাহলে অত বড় সারা ভারতের শ্রেষ্ঠ ক্ষমতার অধিকারী, অত তার গায়ের রং কি ছিল? আমি কালো বলে অপমান করছি? এখন যিনি আছেন তিনিও কালো। হ্যাঁ, এখন যিনি রাষ্ট্রপতি তিনিও তো কালো। গায়ের রঙে চাকরি হয়? রূপেতে ভ্রম, তাহলে গুণে, হ্যাঁ তোমার যে কি গুণ, গুণে ননি চোরা, রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা, মাতা
রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা। তোমার গুণ বলতে তো ওই একটাই, লোকের বাড়িতে মাখন চুরি না করলে তোমার পেটের ভাত হজম হয় না, এই তো গুণ তোমার। এই অসম্মানজনক কথা বলো না। রূপেও যেমন চাকরি হয় না, তেমনি গুণ থাকলেও কোনো কোনো ক্ষেত্রে চাকরি হয় না। সেটা গত বছর খানেক বা বছর দুয়েক ধরে আমরা বুঝতে পারছি। সব সময় কিন্তু ডিগ্রি থাকলেও চাকরি হয় না বাবা, হয়। মনে করুন একটা জায়গায় ইন্টারভিউ হচ্ছে, এবার যারা চাকরির ইন্টারভিউ দিতে এসেছে তাদের মধ্যে এমন একটা ছেলে এসে জুটেছে মাধ্যমিকে থার্ড ডিভিশন, উচ্চ মাধ্যমিকে থার্ড ডিভিশন, বিএতে থার্ড ডিভিশন, এমএতে থার্ড ডিভিশন, সব জায়গায় থার্ড ডিভিশন। এবার যখন ডিগ্রি গুলো যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের হাতে গিয়েছে, একটা করে ডিগ্রি ফেলে দেয়। শেষকালে ধমক দিতে চাই ছেলে, সব পরীক্ষায় থার্ড ডিভিশন পেয়েছিস, তুই চাকরি পেতে এসেছিস, লজ্জা করছে না তো? তো ছেলেটি কি বলছে? আপনারা আমার ডিগ্রি গুলোর দিকে দেখবেন না, দয়া করে আমার ডিগ্রি গুলোর দিকে না তাকিয়ে, মানে টেবিলের উপরে না তাকিয়ে একটু টেবিলের নিচে থাকান না, নিচে। বুঝতে পেরেছেন তো? আর বলবো মোটা মোটা বান্ডিল, তো অনেক সময় দেখা যায় মোটা মোটা বান্ডিল ধরতে পারলেও চাকরি হয়। কি বলছো, রূপ আর গুণ থাকলেই চাকরি হয়? বলে সেই বান্ডিল ধরার ক্ষমতা তোমার আছে কি? তোমার সম্পত্তি বলতে তো রোগা রোগা কয়েকটা গরু। ধনেতে ধবলি বসতি গাছে, রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা। ধনেতে ধবলি বসতি গাছে। কত মজার না কথাগুলো। এই হচ্ছে আমাদের মনের ঋষি। ভগবানকে যখন সাজিয়েছেন নায়ক, আর মহাশক্তি রাধা রানীকে সাজিয়েছেন নায়িকা, তাদের মধ্যে যে রসিকতার কথা, তাও যেন অনেক উচ্চ স্তরে। রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, ধনেতে ধবলি। আর বসতি, বাড়ি ভালো নয় সেই জন্য গাছে কদম গাছে হেলান দিয়ে বাস করে। ধনেতে ধবলি বসতি গাছে। আর তোমার যা মুখ, যিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট। কৃষ্ণ যিনি পোড়া কাষ্ঠ। যিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট, বচন কত সুমিষ্ট জানাই আছে। তোমার বচন সুমিষ্ট জানাই আছে। বল কোন গুণে বিধি তোমায় দানি করেছে। তোমায় দানি করেছে। কোন গুণে বিধি তোমায় দানি করেছে। এবার কিছু মনে করবেন না, কালো লোককে যদি কালো বলা হয় না, তা কি ভালো লাগে? ফর্সা লোককে ফর্সা বললে কিন্তু খুব খুশি। কারো গায়ের রং যদি ফর্সা হয়, তাকে যদি কেউ বলে না তুমি কি ফর্সা গো, সে তখন মনের আনন্দে একদম গুছিয়ে শাড়িটা পরে। আর কাউকে যদি বলে তুমি কি কালো গো, তার ভালো লাগবে? কালোকে কালো বললে গায়ে লাগবে। তা কৃষ্ণকে যখনই কালো বলেছে, কৃষ্ণ খুব গায়ে লেগেছে। বুঝে দেখো, আমাকে কালো বলার আগে আয়না দিয়ে নিজের মুখটা দেখো রাধে। কালো যদি না থাকতো এই পৃথিবীতে, তাহলে সমস্ত সুন্দর জিনিস সুন্দর হতো না। যেমন তোমার নিজের রূপ, এত সুন্দর দেখতে তুমি, কিন্তু তোমার চুল যদি কালো না হতো, তোমার চোখের মণি যদি কালো না হতো, তাহলে দেখতে ভালো লাগতো কি? আমায় কালো বলো না, না 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 না, কালো বলো না, বলো না না, আমার কালো বলো না, ও গো রাজার ঝি ঝি, কালো বলো
বলো না বলো না বলো না 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 বলো না না কালো বলো না আমায় বিধাতা করেছে কালো বিধাতা করেছে কালো আমায় বিধাতা বিধাতা করেছে কালো বিধাতা করেছে কালো বলো আমি করব কি করব কি করব কি কালো বলো যমুনার জলের রং কি সাদা তাহলে নীল যমুনা আরে নীল মানে তো কালো কালো সে যমুনার জল সর্বলোকে খায় কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায় কালো সে যমুনার জল সর্বলোকে খায় কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায় কালো সেই যমুনার জল সর্বলোকে খায় বেঁচে থাকে জলের জন্য জলের আর এক নাম জীবন কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায় আর বলবো আয়না দিয়ে দেখো কালো তোমার মাথার কেশ নয়নের তারা 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 তোমার গায়ের রংটা সোনার মতো তো তাই নীল শাড়ি পরলে তোমাকে সব থেকে সুন্দর লাগে নীলটা তো কালোরই কাছাকাছি নীল শাড়ি পরে যাও নীল শাড়ি পরে যাও দিয়া বাহু নাড়া। নীল শাড়ি পরে যাও দিয়া বাহু নাড়া বলো না বলো না বলো না ভালো বলো না কালো বলো না কালো বলো না
ব্যক্তিগত অসম্মানজনক কথা না বলাই ভালো। আমি সরকারি কর্মচারী আর তোমরা সরকারকে ফাঁকি দিচ্ছ। মূল ব্যাপারটা এটা, দধি দুগ্ধ বিক্রি করছো অথচ সরকারকে ট্যাক্স দিচ্ছ না। কত বড় অপরাধ করছো। সেই জন্য দেনা পাওনা মিটিয়ে দাও। এই কথা বলতে বলতে যখনই রাধারানীকে ছুতে গেছে, অমনি ললিতা এসে বলছে সাবধান, কথা বলবে মুখে বলো, গায়ে হাত দিয়ে কথা নয়। ছিছে কানাই ছুঁয়ো ও ছুঁয়ো না হে কোমলগা কি বলবো আছি ছি 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 কানাই ছুঁয়ো, এবার কানা দাও, কানাই হে তুমি হলে ধেনু চরানো রাখা, আর আমরা হলাম রাজার ঝি, আছি আছি এই কথা লোকে শুনলে বলিবে এ কি ও বই আমরা হলাম রাজার ঝি, আছি আছি কানাই ছি 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 কানাই ছুঁয়ো। এবার কথার মজা দেখুন, সাহিত্য রস। ছুঁয়ো না নীলাজ কানাই, না না, ছুঁয়ো না নীলাজ কানাই, ছুঁয়ো না। এবার বারবার বলতে বলতে কথাটা ঘুরে যাবে। ছুঁয়ো না 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 ছুঁয়ো। প্রথম দিকে শোনাচ্ছে ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো। কোনটার উপর জোর দিচ্ছি তার উপর বিশেষ, ছুঁয়ো নাতে জোর দিচ্ছি না ছুঁয়োটার উপরে জোর দিচ্ছি। বাইরে মুখে যখন বলছে নাতে জোর দিচ্ছি, আর মনে মনে যখন বলছে তখন ছুঁয়োটার উপরে জোর দিচ্ছি। ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, আর ভিতরে কি বলছে না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো। এই মা তুমি না ছুঁইলে আমাদের আর কে বাঁচবে ওহে কানাই, এ যে ব্রজ গোপী ব্রজ গোপীর অঙ্গ তুমি না ছুঁইলে আমাদের কে বাঁচবে। কানাই ছি 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 কানাই ছুঁয়ো। আবার মজা, ছুঁয়ো না নীলাজ কানাই,
আমরা হলাম পরের নারী, আমরা হলাম পরের নারী, পরের নারী, পরের নারী, পরের নারী, আমরা যে শুধু তোমারই, আমরা তোমার বইয়া আর কারো নই হে। এই বৃন্দাবনে কেনা কেনা যা আনে, আমরা যে তোমার হইয়া আর কারো নয় হে। আছি আছি ঠিকানায় ছুঁয়ো না না না, ছুঁয়ো না না না, ছুঁয়ো না 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 ছুঁয়ো না, না 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 না, ছুঁয়ো না 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 ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না নীলাজ কানাই, ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী, ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী। বলি পর পুরুষের পবন পরশে, পর পুরুষের পবনে পরশে, সজলে স্নান করি হে কানাই, ছুঁয়ো না। পর পুরুষের পবন পরশে, সচিল স্নান করি হে কানাই, ছুঁয়ো না। হট হট কানাই, ছুঁয়ো না। হট হট কানাই, ছুঁয়ো না। হট 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 জাগা নাই, ছুঁয়ো না। হট হট কানাই, ছুঁয়ো না। দেখুন অনুপ্রাস অলংকার কাকে বলে? প্রত্যেকটি শব্দের শুরুতে যদি একই অক্ষর থাকে তাকে বলে অনুপ্রাস অলংকার। পর পুরুষের পবন পরশে, পর পুরুষের পবন পরশে মানে অন্য পুরুষের যদি বাতাসও আমাদের গায়ে লাগে, জামা কাপড় সমেত আমরা স্নান করি, আর তুমি ছুঁয়ে দেবে। পরপুরুষের পবন পরশে সচেলে স্নান করি, বলে তাহলে ছোঁয়ার কি কোনো উপায় নেই? আছে, অনেক কঠিন তপস্যা করতে হবে। কি সেই তপস্যা? গিরি গিয়া যদি গৌরিয়া রাধা হো, গিরিয়া যদি গৌরিয়া রাধা হো, কান কনক ধুমে আবার কাম সায়রে কামনা করহ, বেনি বদরি কাশমে হে কানাই, সজ পরাগে সহস্র সুন্দরী ব্রাহ্মণে করহ তবু নাহি হবে তোমার শপথি রায় অঙ্গে জিতে আহা তবু নাই হবে তোমার শতকী রায়ঙ্গে দিতে ভাই গোবিন্দ দাসের বচন মানহ না করো এমন ঢঙ্গ, জহি না করি সরসে আগরি করহ তাহার সর্ব কানাই, এসব রসিকতা যারা পছন্দ করে তাদের সঙ্গে এইসব কথা বলো বেজা। আমরা অনেক উচ্চ ঘরের মেয়ে, আমরা এই ছ্যাবলামো পছন্দ করি না। বলছে অনেক পুণ্য করলে তবে রাধারানীর অঙ্গ স্পর্শ করা যাবে। কি কি পুণ্যের কথা বললো না? হিমালয় পর্বতে গিয়ে গৌরী কুণ্ডে গিরি গিয়া যদি গৌরী আরাধ পান করো কনক ধূমে, সেইখানে যদি কনক ধূম পান করতে পারো। কনক ধূম দুটো অর্থ হতে পারে, ধুত্রা ফুল, আবার সোনা যখন পুড়ানো হয় তার যে গন্ধটা ভয়ঙ্কর গন্ধ, সেই অ্যাসিডের গন্ধ সহ্য করা যায় না, ওটা যদি নিতে পারো কনক ধূম। গিরি গিয়া যদি গৌরী আরাধ পান করো কনক ধূমে কাম সায়রে, ওখানে মানস সরোবর আছে যেখানে স্নান করলে মনোবাসনা পূর্ণ হয়, ওখানে যদি স্নান করতে পারো তোমার মনোবাসনা পূর্ণ হতে পারে। আবার হচ্ছে সুরজ পরাগে সহস্র সুন্দরী ব্রাহ্মণী করহসা, এটা তখনকার দিনের একটা সামাজিক প্রথা তুলে ধরেছে এখানে পদে।
যে ব্রাহ্মণ চরণে সূর্যগ্রহণের সময় যদি কন্যাদান করা যায় সেটা একটা পুণ্যের কাজ। যদি করতে পারো সহস্র কন্যাদান, আগেকার দিনে রাজারা করত, 1000 কন্যার ব্রাহ্মণের সঙ্গে বিয়ে দিত সূর্যগ্রহণের সময়, সেই পুণ্যটা রাজা পেত। তা সহস্র কন্যা যদি ব্রাহ্মণের সঙ্গে বিয়ে দিতে পারো তাহলে যে পুণ্য, সেই পুণ্যে হয়তো রাধারানীর অঙ্গ স্পর্শ করতে পারো। এইসব কথা শুনে গোবিন্দ বলছে সব পুণ্য আমি এখনই করে দিয়েছি। হ্যাঁ, এখনই। তুহারি কো হৃদয় বেনি বদরিকাশ্রম। একটু আগে বললে যদি বদরিকাশ্রমে গিয়ে আমি তপস্যা করতে পারি, রাধে তোমার হৃদয়ে তো সেই বদরিকাশ্রম, সেইখানেই যে আমার তপস্যার স্থান। তুহারি কো হৃদয় বেনি বদরিকাশ্রম উন্নত কুচ গিরিজ। রাধে উন্নত কুচ গিরিজ, ও রাধে উন্নত কিসে তুলনা দিব রাই, উন্নত কিসে তুলনা দিব হে গিরিশনে, কিসে তুলনা উচ্চ হেন গিরিশনে কিসে তুলনা দিব রাই, উন্নত কুচ গিরিজ। রাধে তোমারি নিয়র ব্যবছড়ি গৌরী আরাধনে হাম কাহা দেব, তু তীরথি মই গৌরী। তুমি তোমার সাক্ষাৎ গৌরী স্বরূপা, এখানেই তোমার গৌরী কুণ্ড। আর ওই যে বলছো ব্রাহ্মণ চরণে সহস্র কন্যা দান, সেটাও আমি এখনই করছি। সূর্যগ্রহণে, সূর্যগ্রহণটা কোথায় পেলে? বলে তোমার কপালে তাকিয়ে দেবে, কপালে সিঁদুর আছে, ওইটা সূর্যের সমান। আর সিঁদুরের সঙ্গে এক বিন্দু মৃগমদ, মানে হরিণের নাভিতে যে কস্তুরী থাকে না, সেই কস্তুরীটা সূর্যের সঙ্গে সিঁদুরের সঙ্গে ঠেকে গেছে, তাই সিঁদুরের কিছুটা অংশ কালো হয়ে গেছে, মনে হচ্ছে যেন সূর্যগ্রহণ। তাই বলছে সিন্দুর বিন্দু মৃগমদ পরশল এই সূর্যগ্রহ জানো। আর তুয়া পদ নখ দ্বিজরাজ হিস বলু সুন্দরী সহস্র পরাণ। রাজারা খরচা করে ব্রাহ্মণদের সঙ্গে মেয়ের বিয়ে দিত, মানে ব্রাহ্মণ কন্যার সঙ্গে ব্রাহ্মণের মেয়ে বিয়ে হবে, কিন্তু ব্রাহ্মণের তো খরচা করার ক্ষমতা নেই, খরচাটা রাজা করে দিতেন, পুণ্য পেয়ে যেতেন। তা আজকে আমি সেই পুণ্যটা করলাম। কিরকম? দ্বিজ, দ্বিজ মানে যেমন একদিকে ব্রাহ্মণ, কারণ ব্রাহ্মণের দুবার জন্ম, দ্বিজ মানে দুবার যার জন্ম, দ্বিজ দুবার জন্ম। ব্রাহ্মণের মাতৃগর্ভ থেকে একবার জন্ম হয়, আর যখন পৈতে হয় ব্রহ্মজ্ঞানের মন্ত্র লাভ করে, সেই মন্ত্র লাভের সময় আর একবার জন্ম ধরে নেওয়া হয়, ওই জন্য দ্বিজ বলা হয় ব্রাহ্মণ। ঠিক একইভাবে চাঁদকে দ্বিজ বলা হয়, কারণ সতী অনুসূয়ার গর্ভ থেকে একবার জন্ম নিয়েছে আর সমুদ্র থেকে আরেকবার জন্ম নিয়েছে, তাই চাঁদকেও দ্বিজ বলা হয়। একই কারণে পাখিকে দ্বিজ বলা হয়, কারণ ডিম রূপে একবার জন্ম নিয়েছে আর ডিম থেকে আরেকবার জন্ম নিয়েছে, তাই পাখিকেও দ্বিজ বলা হয়। তো চাঁদকে যেহেতু দ্বিজ বলা হয়, তোমার চরণের নখগুলো যেন এক একটা চাঁদ, ওগুলোকেই আমি দ্বিজ ধরে নিচ্ছি। দ্বিজ মানে ব্রাহ্মণও হয়, আবার দ্বিজ মানে চাঁদও হয়। তাই তোমার চরণের নখগুলো যেন আমার কাছে দ্বিজ স্বরূপ, আর সেই চরণের নখকে আমি আমার হৃদয় রূপী কন্যা দান করে দিলাম। তব পদ নখ দ্বিজরাজ হি সোপলু সুন্দরী সহস্র পরাণ। আর একটা বলছি শোনো রাধে, কাম সায়রে হাম সততহি নিমগন কাম পুরবি তুহু রাই, শ্যামর বলিয়া চরণে নাহি ঠেলবি গোবিন্দ দাস মুখ চাই। আমি কালো বলে যেন পায়ে ঠেলো না, আমি কালো বলে যেন পায়ে ঠেলো না, গোবিন্দ দাসের মুখে চেয়ে আমায় কালো বলে যেন পায়ে ঠেলো না। এই গোবিন্দ দাসের মুখতে ওই দাস যে মনে ব্যথা পাবে, গোবিন্দ দাসের মুখতে দাস যে মনে ব্যথা পাবে, গোবিন্দ দাসের মুখতে আসলে মনে দেখা পাবে। এই গোবিন্দ দাসের মুখতে কালো বলে যেন পায়ে ঠেলো না। ঠিক আছে, তাহলে আর অন্যান্য কথায় লাভ নেই।
পয়সা করি কত কি লাগবে বলো? দধি দুগ্ধ ঘৃত গোল কোনটার জন্য কত টাকা? দুধ যদি কত কেজি গো আপনাদের গ্রামে? 30 টাকা না 35 টাকা? 50 টাকা। মানে 30 থেকে 50 এর মধ্যে। গোয়ালা বিক্রি করে 30-এ আর বাড়িতে আমরা পাই 50 টাকা, তাই তো? মোটামুটি এইরকম একটা হিসাব। 30 থেকে 50 টাকার মধ্যে, 30 থেকে 50 টাকার মধ্যে দুধ, তাহলে তার ট্যাক্স কত হবে? দুধ যেহেতু খাবার জিনিস 5% এর বেশি হওয়া উচিত না, তাই না? 5% এর বেশি ট্যাক্স হওয়া উচিত না। তাহলে 50 টাকা 5% কত টাকা? 2.5 টাকা দিতে কি আছে? বলছে না, দধি দুগ্ধ ঘৃত ঘোলের জন্য কোনো ট্যাক্স লাগবে না। হ্যাঁ, লাগবে না? কেন লাগবে না? ওগুলো তো আমি এক্ষুনি খেয়ে নেব। আমি যদি খেয়েই নি তাহলে ট্যাক্স দেবো কি কংস রাজাকে? ওটা অফিসারের ঘুষ, ঘুষ ওটা। বলে তাহলে ট্যাক্স কিসের জন্য লাগবে? দধি দুগ্ধের জন্যই তো ট্যাক্সটা তুমি চাইছিলে। বলে না, এখন আমি কথা পাল্টে দিয়েছি। দধি দুগ্ধটা আমি খেয়ে নেবো, ওটার জন্য কর লাগবে না, কিন্তু দধি দুগ্ধ বিক্রি করে যে গয়নাগাটিগুলো বানিয়েছো এইটার উপরে ট্যাক্স। এই যে সোনার হার, কানের দুল, এইগুলোর জন্য, কানের দুল আছে, সোনার হার আছে, এইগুলোর জন্য ট্যাক্স, কর লাগে। কত টাকা? তার জন্য আবার কত টাকা? ওগুলো তো দামি হবে, কারণ সোনা, হিরে, চুনি, পান্না এসব আছে না। ও সুন্দরী শুনিয়া না শুনহিত বাণী, সুন্দরী শুনিয়া না শুনহিত বাণী সুন্দরী। তুমি জানো না, জানো না গোবিন্দ পথে দানি, জানো না গোবিন্দ পথে দানি। তুমি জানো না গোবিন্দ পথে রানী, জানো না গোবিন্দ পথে রানী। শিথির সিন্দুর তোমার নয়নের কাজল, শিথির সিন্দুর তোমার নয়নের কাজল। 2 লক্ষ দান তার মাগে গিরিধর, 2 লক্ষ দান তারো মাগে গিরিধর। সিঁদুর পরেছো তার জন্য 1 লাখ টাকা। হ্যাঁ, বলি কি? কাজল পরেছো তার জন্য 1 লাখ টাকা, 2 লাখ টাকা সিঁদুর আর কাজলের জন্য। মায়েরা বলছে ওই জন্য আজকাল আমরা সিঁদুর পরা ছেড়ে দিচ্ছি। বলছে সিঁদুরের জন্য 1 লাখ আর কাজলের জন্য 1 লাখ, 2 লাখ টাকা এক্ষুনি দাও। 2 লাখ টাকা তো জীবনে শুনিনি। সিঁদুর আর কাজল করতে গেলে ট্যাক্স দিতে হবে। আমরা দেব না, তবে কারা দেবে সেটা বলে দিতে পারে। তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ। যাদের 2 দিকে লক্ষ, তারাই দেবে 2 লক্ষ। যাদের 2 দিকে লক্ষ, তারাই দেবে 2 লক্ষ। আমাদের তো একটাই লক্ষ্য, কিন্তু যারা 2 দিকে লক্ষ্য নিয়ে এই জগতে আসে তারা 2 লক্ষ দেবে। 2 লক্ষ মানে কি? যাদের 2 দিকে লক্ষ্য, যারা কৃষ্ণও চায়, বিষয়ও চায়, যাদের 2 দিকে লক্ষ্য, যারা কৃষ্ণ চাই বিষয় চায়, যারা কৃষ্ণ চাই বিষয় চায়, তারাই দেবে 2 লক্ষ। আমরা তো কৃষ্ণ ছাড়া অন্য কিছু চাই না, কাজে আমাদের 2 লক্ষের প্রশ্ন নেই, আমাদের 1 লক্ষ। আর যারা কৃষ্ণও চায়, বিষয়ও চায়, তারা 2 লাখ টাকা দেবে। ও তাহলে দেবে না? না, এটা আমরা দিচ্ছি। কর্ণের কুণ্ডল গলে গজমতি হার, গজমতি হার, কর্ণের কুণ্ডল গলে গজমতি হার, গজমতি হার। কানের দুল আর গলার গজমতি হার, এর জন্য 2 লাখ টাকা। 2 আর 2 4, কানের দুলের 2 লাখ, গজমতি হারের জন্য 2 লাখ, 4 লাখ। 4 লক্ষ দান তার করিলাম নির্ধার, করিলাম নির্ধার। 4 লক্ষ দান তার করিলাম নির্ধার, করিলাম নির্ধার। তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ। যাদের
চারদিকে লক্ষ্য, যাদের চারদিকে লক্ষ্য, কোন চারদিক? ধর্ম অর্থ কাম মোক্ষ, যাদের চারদিকে লক্ষ্য, ধর্ম অর্থ কাম মোক্ষ, যাদের চারদিকে লক্ষ্য, ধর্ম অর্থ কাম মোক্ষ, যাদের চারদিকে লক্ষ্য, তারাই দেবে চার লক্ষ। মানুষ সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে, যে যে কারণে মাথার ঘাম পায়ে ফেলে, দেখবেন এই চারটের বাইরে কোনোটাই না। এই চারটের মধ্যে কোনো একটার সঙ্গে তার যোগ আছে। হয় ধর্মের জন্য মাথার ঘাম পায়ে ফেলছে, নাকি যখন হিমালয়ে আমরা যাই কেদারনাথ দর্শন করতে, বদ্রীনারায়ণ দর্শন করতে, কি সেগুলো কঠিন ব্যাপার। কৈলাস দর্শন করতে যদি কেউ যায়, কঠিন ব্যাপার। তাহলে ধর্মের জন্য, কিংবা অর্থের জন্য, কিংবা কামনা বাসনা পূর্ণ করার জন্য, কিংবা মোক্ষ লাভের জন্য, এই চারটি লক্ষ্য নিয়ে যারা আছে তারা দেবে 4 লক্ষ টাকা। আমরা তো চারটের ঊর্ধ্বে, আমাদের হচ্ছে পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ। বলে ঠিক আছে, তাহলে হাতের বালা আর কোমরের কিঙ্কিনি, করে কঙ্কন কোটির কিঙ্কিনি, 6 লক্ষ মানে মহাদানী। হাতের বালার জন্য 6, আর কোমরের কিঙ্কিনির জন্য মোট 6 লাখ। তারাই দেবে 6 লক্ষ, তারাই দেবে 6 লক্ষ। যারা 6 রিপুর বশীভূত, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টি শত্রুর যারা বশীভূত, তারা দেবে। আমরা তো তার ঊর্ধ্বে। তাহলে এবার শেষ কথা বলি, এরপর আমার বলার কিছু নেই, এটা শেষ কথা। লাল টকটকে পায়ে আলতা, আর ওই যে রত্ন দিয়ে সাজানো সোনার নুপুর, এর জন্য 8 লাখ টাকা চাই। রঙ্গ নয়ালো তায়ার রতন নুপুর পায়ে, রতন নুপুর 8 লক্ষ দান মাগে কালিও ঠাকুর, তাহলে মাথার সিঁদুর থেকে চরণের নুপুর পর্যন্ত দানের হিসেব বলা হয়। পদকর্তা জ্ঞানদাস বলছেন, হিসেব মোট কত হলো দেখো তো। সিঁদুর আর আলতার জন্য 2 লাখ, কানের দুল আর হারের জন্য 4 লাখ, হাতের কঙ্কন আর কঙ্কিনীর জন্য 6 লাখ, আর আলতা নুপুরের জন্য 8 লাখ। মোট কত লাখ হলো? 20 লাখ। এই 20টাকে অন্য শব্দে কি বলে? 20। তারাই দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ। যাদের কেবল বিষয়ে 20 লক্ষ, আমাদের নামামৃত লক্ষ, যাদের বিষয় 20 লক্ষ, আমাদের নামামৃত লক্ষ, যাদের বিষয় 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ। জ্ঞানদাস কহে, তুমি ছাড়ো টিটিপনা, তুমি দানি, তোমার আবার ঠাকুর কোন জনা। তাহলে কিছুই দেবে না, 20 লক্ষ টাকা চাইছি আমি, 1 টাকা দেবে না। রাধারানী করজোড়ে বলছেন, গোপীগণ করজোড়ে দাঁড়িয়ে আছেন, আর বলছে, বধূ হে, শুনবে কি দেব তোমায়? কি দিব বধূ, মনে ভাবি আমি, দেখি যেই ধন তোমারে দিব, সেই ধন তুমি। সব থেকে প্রিয় জিনিস তো দিতে ইচ্ছে করে কাউকে, তো প্রিয় জিনিস খুঁজতে গিয়ে তোমাকেই খুঁজে পাচ্ছি। তুমি যে আমার বন্ধু, আমি যে তোমার, ওগো তোমার ধন তোমায় দিব, কি যাবে আমার। তাই নরোত্তম দাস কহে, শুনো গুণমণি, শুনো সব সখী, আমি বিকাইলাম রাঙা পায়ে, তোমরা থেকো সাক্ষী।
আর কোনো কথা বলিস না, না না কিছু বলিস না। এবার শুধু বধুর বদন পানে চেয়ে দেখ, চেয়ে দেখ ঘামে আছে চাঁদ মুখ তোরা দে দে পশরায়ানি ওরে যার লাগি এই বিকি কিনি তোরা দে দে পশরায়ানি যার লাগি বিকি কিনি আজ সেই খাউক ক্ষীর স্বর্ণবনি। এই পদটা হচ্ছে মিলন পদ। আমার মনে হয় যে এত সুন্দর মিলন পদ আর বোধহয় দ্বিতীয়টি নাই। যার লাগি বিকি কিনি সেই খাও ওরে যার লাগি এই পথে এলাম আমরা সেই খাও যার লাগি এই পথে এলাম। ওই কুলের মুখে কালি দিয়ে আমরা যার লাগি এই পথে এলাম। ওই ফুলের মুখে কালি দিয়ে আমরা কুল কামিনী হয়ে ওই ফুলের মুখে কালি দিয়ে কুল কামিনী হয়ে ওই ফুলের মুখে কালি আমরা ফুল কামিনী হয়ে ফুলের মুখে কালি দিয়ে আমরা যার লাগি এই পথে আজ এলাম। সেই খাউক ক্ষীর স্বর্ণবনি গো ক্ষীর স্বর্ণবনি। এত বলি মহাসুখে দুহু হেরে দুহু এত বলি মহাসুখে নন্দিতা কৃষ্ণ এত বলি মহাসুখে। রাধারানী আমার বলছেন প্রাণবধূ এই যে একটু খাও আমার হাতে, সারা রাত্রির জেগে তোমার জন্য তৈরি করেছি। এত বলি মহাসুখে ননি দিলা কৃষ্ণ এত বলি মহাসুখে নন্দিতা কৃষ্ণ সখী দিলা রায়ের বদনে সখী দিলারায়ের বদনে রাধারানী গোবিন্দের অধরে তুলে দিলেন আর সখীগণ রাধারানীর অধরে তুলে দিলেন। রাধে তোর মুখ তো ঘামি আছে, রাধে তোর মুখ তো ঘামি আছে, তুই দেখিস নাই মোরা দেখেছি তোর মুখ তো ঘামি আছে। রাধে তুই দেখিস নাই মোরা দেখেছি তোর মুখ তো ঘামি আছে। মধুর সনে কথা কইতে কইতে এই প্রচন্ড মারতণ্ড তাপে মধুর সনে কথা কইতে কইতে প্রচন্ড বীরতাপে সনে কথা কইতে কইতে তোর মুখ তো ঘামি আছে। তাই সখী দিলা রায়ের বদনে এবার ভোজন হইল সায় আজ মন কইল তাই। ভোজন হইল সাই আজ মন কইল তাই।
প্রসাদ লইল জনে জনে, প্রসাদ লইল। গোবিন্দের প্রসাদ রাধারানী পেলেন, আর রাধা গোবিন্দের প্রসাদ সখীগণ পেলেন। তা আমরা যে এতক্ষণ অপেক্ষা করছি, আমরা কিছু পাবো না? আমরাও তো পেয়েছি। প্রসাদ তো দু রকমের হয়, বলি কেউ বদনে কেউ শ্রবণে, কেউ বদনে কেউ শ্রবণে, প্রসাদ পেল জনে জনে, কেউ তো বঞ্চিত হলো না গো। প্রসাদ পেল জনে জনে, কেউ তো বঞ্চিত হলো না গো, প্রসাদ পেল জনে জনে, কেউ তো বঞ্চিত হলো না গো। কেউ বদনে কেউ শ্রবণে, প্রসাদ লইল জনে জনে, প্রসাদ লইল জনে জনে। এবার বলছে রাধে, এই সখীগণ তোরা আমায় অনুমতি দে, তোদের যদি আজ্ঞা পাই শ্যামবধুর বামে দাঁড়াই। তোদের যদি আজ্ঞা পাই শ্যাম মধুর বামে দাঁড়াই, আজ্ঞা পাই শ্যাম মধুর বামে দাঁড়াই, তোদের যদি আজ্ঞা পাই শ্যাম বধুর বামে দাঁড়াই। আমার অঙ্গের আভরণ নেগো খুলে, আমার অঙ্গের আভরণ নেগো খুলে, আমায় সাজায়ে দে শ্যাম দাসী, সে বেশ বড় ভালোবাসি। আমায় সাজায় দে শ্যামদাসী, সে বেশ বড় ভালোবাসি। রহি গেলাম এই তরু বলে। এই গাছতলায় থেকে যাবি? তুই তো রাজার মেয়ে। বাড়িতে যদি শাশুড়ি ননদে জিজ্ঞেস করে বৌমা কোথায়, কি বলবো? ঘরে গিয়াই হাই বলো দান খাটে রাই বিকাল। ঘরে গিয়া ইহাই বলো গান ঘাটে লাই বিকাল। আমার শাশুড়ি ননদি যদি জিজ্ঞেস করে আমার কথা বলবি যে দধি দুগ্ধ বিক্রি করতে পাঠিয়েছেন বৌমাকে, কিন্তু কর দিয়ে পাঠাননি, ওই জন্য কর হিসেবে বৌমাকেই নিয়ে চলে গেছে। ঘরে গিয়া ইহাই বলো দান ঘাটে রাই বিখালো। ঘরে গিয়া ইহাই বলো গান ঘাটে লাই বিকাল। যার রাই হইল তাহার, যার রাই হইল তাহার, বলিস রাই যার তার হয়েছে, রাই যার তার হয়েছে। যার তার ঘরে যাবে না গো, রাই যার তার হয়েছে। ওই যার তার ঘরে যাবে না গো, রাই যার তার হয়েছে। রাই যার হইল তাহার। কিন্তু তোকে যদি খুঁজতে আসার দরকার নেই, বরং বলবি যমুনার ঘাটে এসে একটু জল আর একটু তিল নিয়ে আমার নামে যেন উৎসর্গ করে দেয়। জল আর তিল কখন উৎসর্গ করা হয়? শ্রাদ্ধের সময়। রাধা নাম সরি যেন তিলাঞ্জলি দেয় মেনো। রাধা নাম সরি যেন তিলাঞ্জলি দেয় মেনো। সুশীতল জলে যমুনার সুশীতল। বলিস রাধা মরে গেছে, বলিস রাধা মরে গেছে। অনুরাগ সাগরে ডুবে। বলিস রাধা মরে গেছে, অনুরাগ সাগরে ডুবে। আর তো ঘরে যাবে না। অনুরাগ সাগরে ডুবে, আর তো ঘরে যাবে না গো। অনুরাগ সাগরে ডুবে। বলিস রাধা মরে গেছে, সুশীতল জলে যমুনা। সুশীতল জলে যমুনা। এবার আমার বধুর মুখের দিকে একটু তাকাই। এত বলি মহাসুখে দুহু হেরে দুহু মুখে। এত বলি মহাসুখে দুহু হারে দুহু মুখে। এত সুখের সায়র মাঝে ভাসে, সুখের সায়র মাঝে ভাসে। দুহুর পশু মাধুরী হেরিয়া নয়ন ভরি। মুখ সুমাধুরী হেরিয়া নয়ন ভরি। দুহু মুখ সুমাধুরী হেরিয়া নয়ন ভরি। মুখ সুমাধুরী হেরিয়া নয়ন ভরি। গুণ গায়ে বৃন্দাবন দাসে, গুণ গায়ে বৃন্দাবন।
গুণগায় বৈষ্ণব পদকর্তাদের সব থেকে বিখ্যাত জায়গা হচ্ছে বর্ধমান জেলা। বর্ধমান জেলায় যত বেশি সংখ্যায় পদকর্তা জন্মগ্রহণ করেছেন, অন্য কোন জেলায় এত সংখ্যায় পদকর্তা জন্মগ্রহণ করেন। বৃন্দাবন দাস ঠাকুরের জন্মস্থান হচ্ছেন বর্ধমানের মন্ত্রেশ্বর থানায় দেনুড় গ্রাম। গুণ গায়ে বৃন্দাবন দাসে, বলে এক মুখে আর কি গুণ গাইব, এক মুখে আর কি গুণ গাইব, কেন কোটি বদন দিলে না বিধি, এক মুখে আর কি গুণ গাইব, কেন কোটি বদন দিলে না বিধি, কৃষ্ণ গুণ গাইতাম নিরবধি, কোটি বদন দিলে না বিধি, গুণ গাইতাম নিরবধি, এই কোটি বদন দিলে না বিধি, এক মুখে আর কি গুণ গাইব, গুণ গায়ে বৃন্দাবন দাসে, গুণ গায় বৃন্দাবন দাসে। রাধা শ্যাম দোহাকার হইল মিলন, রাধা শ্যাম দোহাকার হই। আচ্ছা আচ্ছা, বড় বলরাম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলরাম বড় গ্রাম থেকে ওনারা এসেছেন, এই গানটি একটু শুনতে চাইছেন। একবার ব্রজে চলো ব্রজেশ্বর, দিনে দুয়ের তরে, একবার ব্রজে চলো ব্রজেশ্বর, দিনে দুয়ের তরে, একবার ব্রজে চলো ব্রজেশ্বর, দিনে দুয়ের মতো। তোমার মন মানে তো থাকবে সে ঠাই, নইলে এসো ফিরে, তোমার মন মানে তো থাকবে সেথায়, নইলে এসো ফিরে। তোমার একবার মন মানে তো বেঁধে রাখবো না হে, তোমার মনে তো বেঁধে রাখবো না হে, সেবা জানি না বেঁধে রাখবো না সেবা জানি না বেঁধে রাখবো না, সেবা জানি না হে, বেঁধে রাখবো না হে, বেঁধে রাখবো না। সেবা জানি না বেঁধে রাখবো না হে। তোমার মন মানে তো থাকবে সেথায়, নইলে ফিরে এসো ফিরে। একবার রোজে চলো ব্রজেশ্বর, দিনে দুয়ে চলে তোমার নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ তেজিবার তরে, তোমার নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ জীবার তরে। সে যে চিতার পাশে দাঁড়ায় আছে, সে চিতার পাশে দাঁড়ায় আছে, সর্বঙ্গে ঘৃত লেপন করে, চিতার পাশে দাঁড়ায় আছে, সর্বঙ্গে ঘৃত লেপন করে, মুখে গোপাল 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 বলে, সর্বঙ্গে ঘৃত লেপন করে, গোপাল গোপাল বলে, সর্বঙ্গে ঘৃত লেপন করে। দেখলাম চিতা
নন্দ পিতা জেলেছে চিতা প্রান্তে জীবার তরে মাতা নন্দ রানী করে না ওরে বলি। গোপাল আমার। ওরে গোপাল আমার। মাতা নন্দ রানী করে নবনী ফিরে আরে আরে। বলে একবার মামা বলে আয় রে ফিরে মামা বলে আয়। আয় রে ফিরে আর তেমন করে বাঁধব না রে। ওরে গোপাল আমার। ওরে আমার অন্ধের জ্যোষ্ঠী মামলা দুঃখিনী মায়ের কোলে ফিরে ওরে গোপাল মাতা নন্দ রানী করে না বলি ফিরে। ধীরে দারে দারে তোমার শ্রীরাম সখা ফোটেতে আঁকা তোমার মূরতি করে। তোমার শ্রীরাম সখা ফটেতে আঁকা তোমার মূরতি করে পাকা পাকা ফল লইয়া বলে আই কানাই খাদে খাদে। পাকা ফল লইয়া বলে ভাই কানাই ঘরে ঘরে বলে আরে ফল খাওয়াবো না রে। তোরে ফলার খাওয়াবো না রে ওরে ভাই রে কানাই আই রে ফিরে ইঠো ফলার খাওয়াবো না রে। গানের ভাই কানাই আই রে ফিরে তোরে এঠো ফলার খাওয়াবো না রে বৃষভানু সুতা বিনা সুতার মালা লইয়া করে। ভালো সুতা বিনা সুতার মালা লইয়া করে ওই বৃন্দাবনে কুঞ্জে কুঞ্জে অঝর ধারায় ঝরে। দেখলাম বৃন্দাবনের কুঞ্জে কুঞ্জে অঝোর ধারায় ঝুরে বলে কোথা গো আমার বনমালী কোথা গো আমার আমার বনমালী দেখো এই তো বিনা সুতার মালা কোথা গো আমার বনমালী। এই তো বিনা সুতার মালা কোথায় আমার
বনমালী যদি বলো শ্যাম চলিতে চরণ ধুলায় ধূসর হবে, আর যদি বলো চলিতে চরণ ধুলাই ধূসর হবে। তোমার ব্রজ গোপী নয়ন জলে চরণ ধুয়াইবে, ওই ব্রজ গোপী নয়ন জলে চরণ ধুয়াইবে। দেখবে তারা নয়ন কুম্ভ ভরে রেখেছে, তারা নয়ন কুম্ভ ভরে রেখেছে। তোমার শ্রীচরণে ঢালবে বলে তারা নয়ন কুম্ভ ভরে রেখেছে। তোমার শ্রীচরণে ঢালবে বলে নয়ন কুম্ভ ভরে রেখেছে। আর যদি বলো শ্যাম যমুনায় যান কেমনে পার হবে, আর যদি বলো শ্যাম যমুনার উজান কেমন পার হবে। তোমার ব্রজ গোপী দেহ ভেলায় পার করিয়া নিবে, ওই ব্রজ গোপী দেহ হেলায় পার করিয়া নিবে। তোমার ব্রজ গোপী যারা মরে গেছে, ব্রজ গোপী যারা মরে গেছে, কেঁদে কেঁদে 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 যারা মরে গেছে, সেই ব্রজ গোপীর দেহ দেহ ভেলায় পার করিয়া নিবে। একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুয়ের তরে, একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিলে দুয়ের তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ